পুরীর জগন্নাথ মন্দিরে মিলল পৃথিবীর বৈকুণ্ঠ লোক। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে শ্রী জগন্নাথ ধাম হিন্দু ধর্মের 4 ধামের মধ্যে একটি। মান্যতা অনুযায়ী ভগবান বিষ্ণু যখন তার 4 ধাম যাত্রায় যান তখন হিমালয়ের বুকে অবস্থিত বদ্রীনাথ ধামে তিনি স্নান করেন এবং গুজরাটের দ্বারকা নগরীতে তিনি বস্ত্র পরিধান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে তিনি ভোজন করেন এবং দক্ষিণে রামেশ্বরমে তিনি বিশ্রাম নেন। মনে করা হয় দ্বাপর যুগের পর শ্রীকৃষ্ণ পুরীতে নিবাস করছেন এবং তিনি হয়ে যান জগতের নাথ। বন্ধুরা, আমরা সকলেই জানি যে কলিযুগে শেষ হতে না হতেই ডুবে যাবে পুরীর মন্দির। পৃথিবীর বৈকুণ্ঠ লোক কোথায় এবং তার উল্লেখ কোন গ্রন্থে করা আছে জানেন? তবে জেনে নিন। ব্রহ্মপুরাণ ও স্কন্দ পুরাণে পাওয়া যায় বৈকুণ্ঠ লোক কোথায় আছে পৃথিবীর। এটি গ্রন্থে লেখা আছে যে পৃথিবীর বৈকুণ্ঠ লোকেই ভগবান বিষ্ণুজির 10ম অবতার অর্থাৎ কল্কি অবতার জন্ম নেবে এবং এই কথাও উল্লেখ আছে যে ভবিষ্যৎ মালিকাতেও পাওয়া যায়। আপনারা হয়তো ভাবছেন বদ্রীনাথ ধামের কথা বলছি, কিন্তু না, আপনারা ভুল ভাবছেন। আসুন বন্ধুরা, আমরা জেনে নিই পৃথিবীর বৈকুণ্ঠ লোক কোথায় এবং পুরাণ সম্পর্কে কি বলে এর সম্পর্কে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে আমাদের পাশে থাকবেন। আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই বৈকুণ্ঠ লোক কাকে বলে। বৈকুণ্ঠ লোকের অর্থ হলো যেখানে কুণ্ঠা নেই। কুণ্ঠা শব্দের অর্থ হলো হতাশা, দুঃখ এবং দারিদ্রতা মনে করা হয়। যে মানুষ ভালো কর্ম করেন তিনি মৃত্যুর পর সব কিছু ত্যাগ করে স্বর্গলোক বা বৈকুণ্ঠ লোকে গমন করে। মানুষের অন্তিম সময়ে মানুষের ইচ্ছা অবশিষ্ট থাকে না, তখন তার আত্মা বৈকুণ্ঠ লোকে গমন করে। বৈকুণ্ঠ লোকের স্বামীজি শ্রী বিষ্ণু। বন্ধুরা, এটা তো বললাম বৈকুণ্ঠ লোকের কথা। এবার আমরা জানবো পৃথিবীর বৈকুণ্ঠ লোক কোথায়। পৃথিবীর বৈকুণ্ঠ লোক হলো পুরীর জগন্নাথ মন্দির। স্কন্দ পুরাণ ও ব্রহ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুজি এখানে নীল মাধব রূপে অবতীর্ণ হয়েছেন। নীল মাধবের জনজাতির পরম পূজনীয় দেবতা হন। এখানকার মানুষদের জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা ও আস্থা ছিল প্রচুর। বন্ধুরা, ত্রিদেবের মধ্যে বিষ্ণুজির অবতার হলো পুরীর জগন্নাথ দেব। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষে বের হয়। আপনি তো সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাধারানীকে দেখেছেন। উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ মন্দিরে এমনটা হয় না। বন্ধুরা, মন্দিরে নির্মাণ কার্য কুলিঙ্গ রাজা অনন্তবর্মন শুরু করিয়েছিলেন। এখন কি সত্য যে ভবিষ্যৎ বাণী পুরীর মন্দির নিয়ে সেটা এবার কি সত্যি হতে চলেছে? বন্ধুরা, ভবিষ্যৎ মালিকায় এমন একটি গ্রন্থ যা আমাদের ভবিষ্যৎ বলে দেয়। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে অর্থাৎ 16শো শতাব্দীতে 5 মহাসন্ন্যাসী ছিলেন। এই সন্ন্যাসীরা পঞ্চসখা নামেও পরিচিত ছিল। এই মহান সন্ন্যাসীদের মধ্যে অচ্যুতানন্দ দাস নামক সন্ন্যাসী ছিল। এই সন্ন্যাসীর মধ্যে এমন একটি অদ্ভুত শক্তি ছিল, তা হলো তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পারতেন। বন্ধুরা, তিনি এই শক্তির জন্যই ভবিষ্য মালিকা গ্রন্থে রচনা করেছিলেন। আপনাদের বলেছি অচ্যুতানন্দ দাস ভগবান শ্রীবিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি তার ভবিষ্য মালিকার পৃথিবীর বৈকুণ্ঠ ধামের ব্যাপারে বলে গিয়েছেন যে কলিযুগের অন্তিম পর্বে চারিদিকে কি হবে। কলিযুগের অন্তিম পর্বে শুধু পাপ আর পাপে ভরে যাবে, সুনামের সংকট হবে,
অত্যাধিক পৃথিবীতে বারবার ভূমিকম্প হবে এবং বন্যা হবে, তখন বুঝে নিতে হবে যে কলিযুগের অন্তিম পর্ব এটা। তিনি এও বলেছেন যে পুরী হলো পৃথিবীর বৈকুণ্ঠ লোক, কারণ এখানে ভগবান জগন্নাথ দেব আজও জীবিত এবং এই মন্দিরে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণর নামে সংকল্পিত হয়। গ্রন্থ অনুযায়ী যেখানে ভগবান বিষ্ণু থাকে সেটিই বৈকুণ্ঠ লোক। অচ্যুতানন্দ দাসজি তার ভবিষ্যমালিকা পুস্তকে বারবার কল্কি অবতারের কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন উড়িষ্যার সম্বল গ্রামে ভগবান কল্কি জন্ম নেবে এবং তিনি যেখানে জন্ম নেবে সেটিই হবে বৈকুণ্ঠ লোক। যেহেতু জগন্নাথ দেব আজও জীবিত এবং তিনি ভগবান বিষ্ণুজির অবতারক, তিনি এমনটাও বলে গেছে যে ততদিনে বদ্রীনাথ ধাম লুপ্ত হয়ে যাবে এবং ভবিষ্য বদ্রীর উৎপত্তি হবে। বর্তমান সময়ে কিন্তু তাই হচ্ছে। শ্রী শ্রী অচ্যুতানন্দ দাস ভবিষ্যবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, কারণ ভবিষ্যৎ বদ্রীর উৎপত্তি হয়ে গেছে এবং বদ্রীনাথ ধাম লুপ্তর পথে মনে করা হয়, যেন মনে হচ্ছে কলিযুগের অন্তিম পর্ব চলছে। চৈতন্য মহাপ্রভু এই নগরীতে অনেক বছর ছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা পৃথিবীর সব থেকে বড় রথযাত্রা মানা হয়। বন্ধুরা, জগন্নাথ মন্দিরের রহস্যর কোনো শেষ নেই। এই কারণে এই পবিত্র মন্দিরে আমাদের কাছে খুবই বিশেষ বলে মনে করি। জগন্নাথ মন্দিরের রহস্যর কোনো শেষ নেই, এই কারণে এই পবিত্র মন্দির আমাদের কাছে খুবই বিশেষ। বন্ধুরা, একবার বলুন জয় জগন্নাথ দেবের জয়। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।